নন্দন সে মনতা গোপী এসে বোধ জানার মন প্রাণ জানার মন প্রাণ এসে 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 ভগবান এসে সুন্দর গিরিধারী এসো 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 ভগবান কৃষ্ণ কেশব মুকুন্দ মুরারি অবশিকরে মোহন কৃষ্ণ কেশব মুকুন্দ মুরারি অবশিকরে মোহন শ্রীচরণ মাঝে ভগবান হে সুন্দর গিরিধারী এসো 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 ভগবান
गोलोक वृंदावन लीला करी हरि ऐसे हृदय তোমার গোলগণ মালা জগত জানা ব্রহ্মচারী মৃগাঙ্ক শেখর মন শিবরে সমর্পিত এছাড়া ব্রহ্মচারী মৃগাঙ্ক শেখর প্রাণ শ্রীপদে সমর্পিত এছাড়া জীবন দর্শন আসে প্রেমের আসে তোমার দর্শন আসে প্রেমের পিয়াসে পদ পাশে রাখি পদ পাশে রাখি এসো 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 ভগবান এসো সুন্দর গিরিধারী নাদ এসো 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 ভগবান এসো 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 ভগবান নিয়ে বৃন্দ এসো হে গোবিন্দ নিয়ে বৃন্দ এসো হে গোবিন্দ এসো এসো হে মতিনাথ এসো এসো হে মতিনাথ এসো 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 ভগবান এসো সুন্দর গিরিধারী নাদ এসো 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 ভগবান এসো 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 ভগবান
ধর্মভূতেষু কষ্টিলতস্য অহং নমর্তেন জাতু কর্মণ্যতন্দ্রিতঃ মম বর্তমানো বর্তন্তে মনুষ্য পার্থ সর্বস গোবিন্দ হরিষ অবহং ভজামি হরিপুরুষ অবহং ভজামি শঙ্করস্য পুষ্টিদের্মে লোকান কুর্যাং কর্ম চেদহং শঙ্করস্য জগৎপাশ্রম্যস্যধ্যাত্ম চেতসা নিরাশীর নির্মম ভূত্বা যোগস্যবিদজ্জরা ये मे मतमेतं नित्यमुत्तिष्ठन्ति मानवः सत्यमन्त्रमस्यन्तो मुच्यन्ते अभिकर्मभिः ये प्रश्नश्यन्तो नमतिष्ठन्ति मे मतं सर्वज्ञानगुणानिष्ठम् কত লোভী তুমি বলব কত লোভী আমি পরে মরে প্রাণ হারাই উঠতে না রে ইঁদুর মারা কল বসাইতে জগৎ মাজারে ইঁদুর মারা কল বসাইতে জগৎ মাজারে আজকে এই অনুষ্ঠানের আয়োজক যার একটি সন্তান জন্ম সমুদ্রের জলে নামি না, যারা সাঁতার জানি না তারা তো একেবারেই নামতে চায় না, নামি না। জল দেখা যায়, জলের পরাক্রম দেখা যায়, কিন্তু এই যে সংসার সমুদ্র, ভাব সমুদ্র, এই সমুদ্রের জল আমরা দেখতে পাই না। যেমন বাতাস আমরা দেখি না, অনুভব করতে পারি, সেই প্রকার এই ভাব সমুদ্রের জল দেখতে পাই না কিন্তু অনুভব করতে পারি। এই যে আমাদের কল, এই কলে 9টি ছিদ্র, 9টি মুখ আছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, বাক, পানি, পদপায়ু, উপস্থ। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু 2, কর্ণ 2, 4। সদন ভজন
মারা কাল বসাইতে জগৎ মাঝারি, ইঁদুর মারা কাল বসাইতে জগৎ মাঝারি। তলে কেউ কারে ফেলে না ঠেলে, তলে কেউ কারে ফেলে না ঠেলে, তলে কেউ কারে ফেলে না ঠেলে, কেউ কারে ফেলে না ঠেলে, কেউ কারে ফেলে না ঠেলে, আপনি তা সপরে ইঁদুর মারা কাল বসাইতে জগৎ মাঝারি, 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 ইঁদুর মারা কাল বসাইতে জগৎ মাঝারি। জন্ম তো হয়েছে, সেই জায়গাটি যদি নিরাপদ না হয় তাহলে আমার অস্তিত্ব টিকে থাকা কঠিন। তাই আজকে আমাদের এই সমাজে, সনাতনী সমাজে, এই বিশ্ব পরিবেশে আজকে নবজাতক এসেছে, তার আজকে শুভ অন্নপ্রাশন। অন্নপ্রাশন মানে কি? অন্ন এবং প্রাশন এই দুইটি শব্দ সংস্কৃত শব্দ। এই দুইটি শব্দের অর্থ হলো অন্ন দান, অন্ন গ্রহণ, অন্ন ভোজন। অন্ন মানে ভাত, কিন্তু ভাত প্রাশন হবে না, এটা ব্যাকরণগত অশুদ্ধ। অন্ন যখন বলা হবে তখন সাথে সাথে প্রাশন শব্দটি আনতে হবে। আর যদি ভাত বলি তাহলে মুখে ভাত দেওয়া হবে, এটা বলা যাবে। কিন্তু এই যে অন্নপ্রাশন, এই অনুষ্ঠানটি, এই যে গৃহকর্তা, তার নাম আমার স্মরণে নেই, তার যে সন্তান এসেছে সে আমাকে বলেছে যে তার এই সন্তান জন্মের পর থেকে তার ইচ্ছা গীতা পাঠ অনুষ্ঠানের আয়োজন করে তার সন্তানের মুখে প্রসাদ দেবে, এই তার ইচ্ছা। আমরা এই ভোগ সর্বস্ব জগতে দেখতে পাই, যাতে করে আমাদের রসনার তৃপ্তি হয়, সেই রকম আহার্য যেখানে হয় সেখানে আমরা বেশি আগ্রহ প্রকাশ করি, সেখানে বেশি আনন্দ পাই, সেখানে বেশি সুখ পাই। কিন্তু সব সুখ সুখ নয়। সুখ তিন প্রকার, আনন্দ তিন প্রকার। সেই তিন প্রকার সুখ কি? সাত্বিক, রাজসিক, তামসিক। আনন্দ, সাত্বিক আনন্দ, রাজসিক আনন্দ, তামসিক আনন্দ। যারা মদ খায় তারাও আনন্দ পায়, তারাও সুখ পায়, তাদের সেই সুখ, তাদের সেই আনন্দ, তারা এই সাত্বিক সুখ, সাত্বিক আনন্দ আস্বাদন করে। আর কি ভালো কি মন্দ, কি কর্তব্য কি অকর্তব্য, কি হচ্ছে কি না হচ্ছে, কি হওয়ার কথা ছিল কি হচ্ছে, এইসব না জেনে যে আনন্দকে আস্বাদন করে, সুখকে আস্বাদন করে, সেই সুখ সেই আনন্দ তামসিক আনন্দ। তামসিকের ফল হলো নরক বা নিচ জনি। আর শ্রীমদ্ ভগবদ গীতাতেই ভগবান বলেছেন, ঊর্ধ্বে গচ্ছন্তি সত্যস্তা, সত্যগুণাশ্রয়ে যাদের মৃত্যু হয় তারা ঊর্ধ্বলোকে চলে যায়। মধ্যে তৃষ্ণন্তি রাজসা, রজগুণে এই সংসারের ভোগ বাসনায় যারা ধর্মাচরণ করে, আবার পাপাচরণ করে, পুণ্য করে, পাপও সংগঠিত করে, তাদের এই মর্ত্যভূমিতে আবার বারবার আসতে হয়। আর জঘন্য গুণ বৃষ্টিতা অধগচ্ছন্তি তামসা, বলা হচ্ছে কি? জঘন্য গুণ বৃত্তিস্তা, যাদের বৃত্তি হলো জঘন্য গুণ সম্পন্ন, যে গুণ আমাদের অধোগামী করে, অধগচ্ছন্তি তামসা, সেই তমক প্রধান লোকের গতি হয় নরকে। তাই আজকে যে শিশুর জন্ম হয়েছে, অন্নপ্রাশন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, ভগবানের প্রসাদ তার মুখে দেওয়া হবে। তো এটাই হলো আমাদের সকলের মনে রাখার একটি বিষয়। আমরা রসনাবিলাস সবাই, কুকুরের আহার ছাড়া অন্য আহার করে না।
শৃগালের আহার ছাড়া অন্য আহার করে না। গরু তার নিজের ঘাস পাতা ছাড়া আর বাঘের আহার, শিয়াল কুকুরের আহার গ্রহণ করে না। হাতি তার নিজস্ব আহার ছাড়া বাঘ ভাল্লুকের বা অন্য প্রাণীর আহার গ্রহণ করে না। বাঘ ভাল্লুক পশু, যাদের আমরা পশু বলে ধিক্কার দেই, পশু বলে ঘৃণা করি, অবহেলা করি, তুচ্ছ তাচ্ছিল্য করি, সেই পশুরা নিজের ধর্ম রক্ষা করে চলে, ক্ষণকালের জন্য নিজের ধর্ম থেকে বিচ্যুত হয় না। পশুরা, বাঘ যদি মাংস না পায়, সিংহ ভাল্লুক যদি মাংস না পায়, রক্ত না পায়, তাহলে তারা উপোস করে মরে। তথাপি হাতির খাবার, গরুর খাবার, মৃগের খাবার, অন্য কারো খাবার খায় না। তাদের নিজস্ব খাবার তারা না পেলে মরে যাবে, তথাপি অন্য খাবার খাবে না। কিন্তু মানুষ সর্বভূত, মানুষেতে আর পশুতে বেশি ব্যবধান নয়। আমাদের শাস্ত্রে আছে, বৈদিক শাস্ত্রে, আর্য শাস্ত্রে আছে কি? আহার নিদ্রা বয় মৈথুনঞ্চ সামান্যমে তৎ পশুবীর নারানাম। এই চারটি বিষয়ে পশু আর মানুষেতে অভিন্ন অথবা সমান। কি কি? আহার মানে খাদ্য গ্রহণ করা, ভোজন করা। যে খাদ্য গ্রহণ করতে হয়, ভোজন করতে হয় আমাদের দেহ রক্ষা করার জন্য। নিদ্রা, আমাদের নিদ্রা যেতে হয়, ঘুমাতে হয়। আমাদের জীবনের জন্য, আমাদের দেহের রক্ষার জন্য ঘুম একটি অপরিহার্য বিষয়। এই ঘুম পশুতেও ঘুমায় আর মানুষেতেও ঘুমায়। আবার ভয়গ্রস্ত হয় পশু মানুষও। পশুরও ভয় আছে, মানুষেরও ভয় আছে। ভয় দুই প্রকার। এক প্রকার ভয় হলো আমাদের দেহ বিনাশের ভয়। কেউ যদি মেরে ফেলে, কোথাও গাড়ি অ্যাক্সিডেন্ট করে যদি মরে যায়, কোনো খাদে পড়ে বিপদগ্রস্ত হয়ে যদি মরে যায়, এই ভয় আমাদের প্রত্যেকেরই আছে। তাই গৃহ থেকে বের হওয়ার সময় শতবার লক্ষবার গুরু গোবিন্দের নাম স্মরণ করে বের হই। মাঙ্গলিক দ্রব্যাদি, মাঙ্গলিক বস্তু দর্শন করে ভগবত চরণে, মাতৃ পিতৃ চরণে প্রণাম নিবেদন করে তারপর আমরা যাত্রা করি। এভাবেই যাত্রা করতে হয়, কারণ কখন কোথায় কিভাবে আমার বিপদ হতে পারে তা কেউ জানে না, একমাত্র ঈশ্বর ব্যতীত। তাই আমাদের ভয়, দৈহিক বিনাশের ভয়, দেহ বিনাশের ভয় আমাদের প্রত্যেকের আছে। আরেকটি ভয় হলো কি? আমাদের সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত ইত্যাদি হারানোর ভয়। বিষয় বিনাশের ভয় আর দেহ বিনাশের ভয়, এই দুই প্রকার ভয় আমাদেরও আছে আর পশুদেরও আছে। আর কি? মৈথুন। মৈথুন মানে বংশ রক্ষা, বংশ বৃদ্ধি করা। মানুষেতেও বংশ বৃদ্ধি করে এবং পশুতেও বংশ বৃদ্ধি করে। পশুরও সন্তান হয় আর মানুষেরও সন্তান হয়। মৈথুন ক্রিয়ার মাধ্যমে মানুষ এবং পশু সকলেই সন্তানের জন্ম দেয়। কিন্তু আমার একটি নিজস্ব কথা আছে, জন্ম দিয়ে হারে ছাল, জন্ম দিয়ে ছাড়ে হাল, সেই সন্তান হয় তার কাল। জন্ম দিলেই শেষ হয় না কর্তব্য। জন্ম দেওয়ার সাথে সাথে কর্তব্যের আরম্ভ হয়েছে, শেষ নয়। শেষ হবে যখন তাকে পরিপূর্ণ মনুষ্যত্ব দান করে মানুষের মতো মানুষ করে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবো, তখনই হবে আমার কর্তব্যের সমাপ্তি। এই শিক্ষাকাল, তাকে মানুষ রূপে তৈরি করার কাল মহামতি চাণক্য, মহাপণ্ডিত চাণক্য বর্ণনা করেছেন। তিনি বলেছেন, লালয়েত পঞ্চবর্ষাণি
10 বর্ষানি তার এক প্রাপ্তে তো 16 বর্ষে পুত্র মিত্রবৎ আচরে। বলা হয়েছে লালন করবে, শুধু আদর করতে হবে, শুধু সোহাগ করতে হবে, শুধু যত্ন করতে হবে 5 বৎসর। লালয়ের 5 বর্ষানি, তখন তাকে রক্তচক্ষু করে দেখা যাবে না, তাকে শাসন করা যাবে না, শুধুই আদর করতে হবে, শুধুই স্নেহ করতে হবে, শুধুই সোহাগ করতে হবে। আবার এই 5টি বছর তাকে আদর করে স্নেহ দিয়ে বড় করতে হবে। যখন 6 বছরে পদার্পণ করবে তখন তাকে শাসন করতে হবে। শাসন কাকে বলে আপনারা সবাই নিজে বুঝতে পারেন, কিন্তু বোঝাতে পারবেন না। বোঝাতে গেলে সহজ কথায় বোঝাতে পারবেন না, বিভিন্ন কথা বলতে থাকবেন। মায়েরা কথা বলবেন না, কথা আমি বলবো, এই কিছুক্ষণ আমি কথা বলবো, আপনারা কথা বন্ধ করবেন, এটাই নিয়ম। আমাদের এখানে আহ্বান করে আনা হয়েছে, আমরা কিছু বলবো, আপনারা শুনবেন। যা জানি বলবো, আপনারা অনেক জানেন, কিন্তু এখানে বলবেন না। যারা বক্তা তারাই বলে, যারা বলার জন্য ব্রত গ্রহণ করেছে বা আমন্ত্রিত হয়েছে তারাই বলবে, আপনারা বলবেন না, আপনারা শুনবেন। কারণ কি? ঈশ্বরের কথা, কৃষ্ণ কথা, ধর্ম কথা শ্রবণ মঙ্গলম, শ্রবণ করলেই মঙ্গল। আপনারা আচরণ করতে পারেন বা না পারেন, কান দিয়ে যদি ঢোকে তাহলে আমাদের দেহটি কানের দিয়ে প্রবেশ করার মাধ্যমে পবিত্র হওয়ার সম্ভাবনা, পবিত্র হয়। আমাদের সমস্যা হলো আমরা মনোযোগী নই, অমনোযোগী। এখানে নিমন্ত্রণ করেছে বলে এসেছি, না করলে আসতাম না, রান্না বান্না করতাম না। যা হোক, এসেছেন যখন একটু কান পেতে শুনবেন। কবিগুরু রবীন্দ্রনাথ বলেছেন, আমি কান পেতে রই। কান পেতে থাকতে হয়, কারণ এই জগতে অনেক শব্দ শোনা যায়। কোনো শব্দ আমাদের বিপদের কারণ, আবার কোনো শব্দ আনন্দের কারণ, কোনো শব্দ বেদনার কারণ, কোনো শব্দ দুঃখের কারণ, কোনো শব্দ প্রয়োগের মাধ্যমে সুইসাইড করে মরে যায়,